কুকুরের ভয়ে একটা খরগোশ তো মারাই গেছে, গজুকেও কুকুরে তাড়া করেছিল। তারপর বলছি সব কিছুই এই ভিডিওতে। আর এই ঘর মোছারটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু একটু ফল্ট বেরিয়ে গেছে। ভাইও এসছে আমাকে আবার নিয়ে যেতে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গমন। কিছুটা মুহূর্ত এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। ভিডিওটা আজ দুপুরবেলা থেকে শুরু করলাম, আর হয়তো বেশি বড়ও করব না, কারণ সত্যি আমারও মনে হচ্ছে যে কিছুদিন একটু রেস্টে থাকলে ভালো হয়। তবে বিশ্বাস করো, অনেক দিন পর নিউজে তো প্রায়ই শুনি এদিক ওদিক ঝড় বৃষ্টি, কিন্তু বহু অপেক্ষা এবং গরম সহ্য করার পর ফাইনালি গতকাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর সেই জন্য আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বলতে পারো বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। রান্নাঘরে এসে দেখি বুনু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি তো বলছিলাম যে আমি একটু হেল্প করি, কিন্তু আমাকে কিছুই করতে দেয় না। তাই ভাবলাম ভিডিওটাই করি। কিছু তো রান্না হচ্ছিলই, বাবা আবার ইলিশ মাছ এনেছে। সর্ষে ইলিশ হবে কিন্তু। মোটামুটি অলমোস্ট সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত কিছু রান্না হয়েছে। ভাইয়ের অপেক্ষা করতে করতে ঘরে গিয়ে দেখি ভাইও অলরেডি এসে বসে আছে। আমার দুই ভাই, মানে আমার ছোট্ট দেওর, মানুষটাই এমন, একদিন যদি না আসে তাহলে পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা মনে হয়। ঘর মোছারটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, জিনিসটাও অল্প দামে বেশ ভালোই এসছে, কিন্তু হ্যান্ডেলের দিকটা মানে উপরের দিকটা লুজ হয়েছে মানে উপরের হ্যান্ডেলটাতে লকেরও সিস্টেম নেই এবং প্যাচও নেই, সেই জন্য খুলে আসে। আদারওয়াইজ সব কিছুই ভালো, ইউজও করছে। তবে অফার প্রাইসে 550 টাকার মতো পড়েছিল। একটু সাবধানে করলে জিনিসটা কিন্তু ভালো, অতটাও খারাপ নয়। আর ভাইয়ের সামনে ভিডিও করলে ভাই তো একটু বক বক করে। ক্যামেরা আছে, 4টা না 5টার সামনে একটা। খাওয়া দাওয়া এবং গল্প সল্প করতে করতে প্রায় বিকেল হয়ে এসে, আর আমরা রেডিও হয়ে গেছি, এবার রওনা দিতে হবে। আমি কখনো কখনো বুঝতেই পারি না যে কোন বাড়িতে কখন যাব। যেখান থেকেই যখন বেরোই সবার মন খারাপ হয়ে যায়। এই বাড়ি থেকে রওনা দিলে সকলে বলে কবে আসবা, কখন আসবা, সাবধানে যাবা, তাড়াতাড়ি আসবা। আর বাবার বাড়ি থেকে রওনা দিলে স্পেশালি মাও মন খারাপ করে। মাও বলে কখন আসবি, কবে আসবি, আবার তাড়াতাড়ি আসিস। বাড়ি আসার পথে আবার একটু দাঁড়ালাম, বর্মশাই গেছে মিষ্টির দোকানে। খালি হাতে কিভাবে যাব বলো। তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িও এসে পৌঁছেছি। টিফিনটাও খাওয়া কমপ্লিট হয়েছে। তারপরেই ঘটনাটা শুনলাম। আমার আগের খরগোশটা মানে টুনা যেভাবে কুকুরের ভয়ে মারা গেল, আর বলেও ছিলাম যে সেটা বাড়ির কুকুরগুলোই ঘিরে নেয়, আর ঘেরার ফলে তারা হয়তো স্ট্রোক করে ভয়ে মারা যায়। সেম ওই ঘটনাটা গজুর সাথেও হয়েছে এবার। ও তো মাঝে মধ্যে বাইরে যায়, ঘুরোঘুরি করে, কারণ ঘরের মধ্যে একটানে ওকে থাকতে ভালো লাগে না। সেটারই সুযোগ পেয়ে আবার বাড়ির কুকুরগুলো গজুকে ধরে নিয়েছিল। তবে মা আর ভাই মিলে এবার বাঁচিয়ে নিয়েছে। আগের দুটো খরগোশের তুলনায় গজু আমাদের সত্যি অনেক স্ট্রং। পায়ে আঁচড়ও দিয়েছিল, রক্তও বের করে দিয়েছিল অনেকটা। তবে যাক বাবা, গজু ভালো আছে। না তো এই হাসি খুশি নিয়ে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা অন্য রকমই হতো। খাওয়া দাওয়া করে ভিডিওটা আবার কন্টিনিউ করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। রান্নাঘরে এসে দেখি মা আমার আরও একটা ফেভারিট রেসিপি, মানে হিলসা ইলিশ পেটি, যেটা ডাল এবং পাতা দিয়ে করে। আর এগুলো ভেবেই মা আমার ফেভারিট জিনিসগুলো রান্না করে না, আর যখনই ফোন করে তখনই কান্নাকাটি করে। পছন্দের রেসিপিগুলো রান্না করলে নাকি বেশি মনে পড়ে। আর আমি এই সমস্ত খাবার মানে ঘুরে ঘুরে একটু খেতে অভ্যস্ত এখনও। এত বলি যে মন খারাপ করো না, আমি ভালো আছি, তাও শোনে। তবে আমার কখনোই মনে হয় না যে আমার বাবার বাড়ি থেকে আমি শ্বশুর বাড়ি এসি। দুই বাড়ি আমার নিজস্ব, একেবারে একান্ত মনে হয়। প্রত্যেকটা মানুষ, কেউই আমার অচেনা নয়, কিন্তু নতুন জায়গায় এসি, নতুন বাড়িতে এসি, সেটা আমার এক মুহূর্তের জন্যও মনে হয় না। তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাগানের দিকেও গিয়েছিলাম। লিচুগুলো প্রায় পেকে এসে, তবে এবার প্রত্যেকবারের মতো অত স্বাস্থ্যকর হয়নি। তারপর বাড়ি এসে দেখি এদিকে আবার পুয়া বানানোর প্রস্তুতি চলছে। অনেকে আবার এটাকে তেল পিঠাও বলে থাকো। বর্মশাই তো আমাকে রেখে আবার বাড়ি চলে গেছিলো, তাই সন্ধ্যাবেলা আবার ফোন করলাম পুয়া খেতে আসার জন্য। ভিডিওটা
তবে খুব একটা খেতে না পারলেও অল্প স্বল্প কয়েকটা খেয়েছিল। তাহলে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। আমি তো আপাতত থেকে গেলাম কিছুদিনের জন্য, আর তোমরা পারলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো, কমেন্টে নিজেদের ওপিনিয়নটা অবশ্যই বলো।